হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পেয়ারার জমিতে সার দিব। সো সেই সারের ভিডিও এখন আপনাদেরকে দেখাবো। সো কি সার দিই এখন এখানে দেখুন, আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথমত সালফার দিব, পটাশ দিব, ফসফেট দিব, ইউরিয়া দিব। মোটামুটি এগুলো কিন্তু আমি এখন আমার পেয়ারা বাগানে সার বুনবো। সো চলুন দেখা যাক পেয়ারা জমিতে সার বোনা। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু হুম, জানেন যে পেয়ারা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পেয়ারা কিন্তু ফলন হবে না। তাই পেয়ারা চাষ করেন তারা কিন্তু অবশ্যই পেয়ারা গাছে পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে। পেয়ারা গাছে সার পেয়ারা গাছে যত সার দিবেন ফল কিন্তু তত বড় হবে, গাছের গ্রোথ ভালো হবে। সো পেয়ারা গাছে কিন্তু সার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। না না ছবি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই সারগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে কাকা, আমি মাথায় তুলে দিচ্ছি। এগুলো নিয়ে যেয়ে কিন্তু আমরা মাঠে নিয়ে যাব এবং মাঠে নিয়ে যেয়ে মিক্সার করব। মিক্সার করে সেগুলো কিন্তু আমরা পেয়ারা জমিতে দিব। সো আমরা দিচ্ছি, আজকে দিব সালফার, ফসফাইট, ইউরিয়া, পটাশ। এইগুলোই কিন্তু আজকে আমরা দিব। নেক্সট আমরা আরও আরো 10 দিন পরে যে দস্তা, বোরন, এইগুলো আমরা স্প্রে করব। স্প্রে না, সরি, এইগুলো আমরা আবার দিব গাছে। সো দেখতে পাচ্ছেন আমরা হলো সারগুলো কিন্তু নিয়ে যাচ্ছি মাঠে এবং নিয়ে যেয়ে সেগুলো বাগানে দেওয়া হবে। আসলে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া হলেই কিন্তু পেয়ারা যেভাবে গাছে বাঁধা আছে সেগুলো বড় হবে। যদি সার না পায় পেয়ারা কিন্তু দেখা যাচ্ছে বড় হবে না, সাইজ ছোট থাকতে নষ্ট হয়ে যাবে, পেকে যাবে। সো সার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, সারের কোনো বিকল্প নাই। সো ভিউয়ার্স, চলে আয়, যাচ্ছে একটু সার বনবো। আচ্ছা আসে, গামলা দিয়ে আসি যারা। ভিউয়ার্স, আজকে যে পেয়ারা বইতে পানি দিয়ে সার দেওয়া হবে, তাই জন্য এই যে আসলে 2 দিন আগে বৃষ্টি হয়েছে একটু, তা সকালবেলা আগের দিন বৃষ্টি হয়েছে, পরের দিনকে পানি সার দেব। সকালে দেখে যে কোনো পানি নাই জমিতে, তাই আজকে সারাদিন জমিতে পানি দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন জমিতে পানি দিয়েছি। পানি দিয়ে একটু পানি দিয়ে এর ভিতরে সার বুনবো, কারণ ফসফাইট দিলে পানির ভিতরে যদি না দেওয়া হয় সে ফসফাইটটি কিন্তু গলে না এবং ফসফাইটে কাজ কম করে। এই জন্য মোটামুটিভাবে ফসফাইট এবং ফসফাইট, ইউরিয়া, পটাশ, সালফার, এগুলো আমি এখন আমাদের পেয়ারা গাছে বুনবো। তাই যে পানি দিয়ে নেওয়া হয়েছে, এখন বুনে দিলে যাতে পানিটা রস টেনে নেয়, পানিটা শুকায় যাবে, সারটাও গলে যাবে। ওরে বাস, পানি জম বাধা পাইতেছে না, তো যাচ্ছে কই? কাগজ ভালো করে পারতে হবে, ওরকম হবে। ও কাগজ ছিঁড়িয়ে যাচ্ছে কেরাম, ওই যে
হইলো জবর হয়ে গেছে নাকি? ওই যে নিচে ওইটা আগে টান দিয়ে গাছ হাঁকড়া গাছটা তুলে হলেন। হ্যাঁ, মোটামুটি এই ধাপে এই সারগুলোই দিব, এর পরবর্তীতে দিব হলো একটা একটা সমস্যা হয়ে যাইলো, সার যে বনবো কালকে, ওই যে ওই পেয়ারা তো সার পটাশ পালে তো পেয়ারা পেকে যাবেন। মাটিতে লেগে আছে মনে হয় অল্প দুই এক ঝোঁকা মনে হয়। হ্যাঁ, পানিতে তো যাচ্ছে, কালকে চোখে দিবা নাই তো, কাল তোমার দেখে আচ্ছা দেন আমার। এই যে সাইডে কিছু ফল গাছে তোলার মতো হয়েছে, বেশ সুন্দর। আমরা এখানে সার দিচ্ছি পটাশ, ফসফেট, ইউরিয়া। পেয়ারাটা খেয়ে শক্তি হইনি, পেয়ারা খাইয়ে শক্তি বাড়ায়নি গাই। অনেক কৃষি সাথে বানবে না, গাছ ভেঙে চলে যাচ্ছে, পেয়ারা ভাইছে। কালকে চটা দিয়ে দেবো, যে কটা হয়েছে। ঠিক আছে, দেখি না মোরাং করে ভেঙে যায় না। আহা, ধরবো আমি। বা হাত দিয়ে ওইটা মেশিনে পরে এটা দিয়ে নেবো। এত জায়গার মধ্যে কি হবে না, এই গেল। দেন ইউরিয়া ঢেলে দেন আগামীকালকে।
হবে না নাকি? ওই তো উপরে তুলে দেন। একটু ভর দিয়ে মারতে হবে, বুঝলে, সারি করে। লঙ্গে কাঁচা না মারলে হলো না।